সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটন প্রেমীদের। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, থেকে ছুটে আসা মানুষের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে আজও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলী এই তিনটি পয়েন্টে দলে দলে মানুষজন সমুদ্রের যে সাগর তীর জুড়ে নেমেছেন এবং নেমে অনেকে যারা সমুদ্র স্নান করছেন। আবার আমরা লক্ষ্য করছি বালিয়াড়ির যে দীর্ঘ প্রান্ত রয়েছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সেখানে ঘোড়ায় চড়ছে, আবার বিচ বাইকে চড়ছে, অনেকে ছবি তুলছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো তাদের কাছে। একই সঙ্গে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু আনন্দের মাত্রাটা একটু বেশি। আমরা লক্ষ্য করছি যারা বিচ বা জেট-স্কি রয়েছে, সে জেট-স্কি যুগে সমুদ্রে দূরে গিয়ে তারা ঘুরে আসছেন। আবার অনেকেই নোনা জলে গা ভিজিয়ে যে ব্যাগ রয়েছে, টিউব রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আনন্দে মেতে রয়েছে। ঢেউ তীব্রতা একটু কম, কিন্তু রোদের তীব্রতা অনেক বেশি। এই উত্তাপের যে মানুষের উত্তাপ, সেই উত্তাপের মধ্যেই কিন্তু আনন্দ উচ্ছ্বাস মেতে রয়েছে। আর বিশেষ করে যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এখানে ছুটে এসেছে, সেক্ষেত্রে এখানকার ব্যবসার যে চাঙ্গা ভাব, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। 1 নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, সেক্ষেত্রে মানুষের যে বাড়তি চাপ যেমন বাড়ছে, ঠিক তেমনি যে ব্যবসার যে চাঙ্গা ভাব সেটি ফিরেছে। বিশেষ করে সৈকত পাড়ে যারা হকার রয়েছে তারা যেমন আয় করছে, ঠিক তেমনি সাগর পাড় জুড়ে আবার যে শামুক ঝিনুক কিংবা বার্মিজ পণ্যের দোকান রয়েছে, 3টি পয়েন্টে প্রায় সহস্রাধিকের বেশি বার্মিজ পণ্যের দোকান রয়েছে, সেখানেও কিন্তু বেচা বিক্রি বেড়েছে। যার কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বেশ আনন্দে রয়েছে। তারা বলছে যে ব্যবসা বাণিজ্য ভালো হয়, তারা খুব খুশি। অন্যদিকে 5 শতাধিক হোটেল মুটেলেও আমরা লক্ষ্য করছি, যেহেতু 6 মাস পর্যটকের একটু কম ছিল, কিন্তু এখন যেহেতু পর্যটক বাড়ছে, সেক্ষেত্রে 5 শতাধিক হোটেল মুটেলেও কিন্তু পর্যটকের বাড়তি যে চাপ, সেটি আমরা লক্ষ্য করছি। এবং পর্যটন ব্যবসায়ীরা বলছে এই চাপ অব্যাহত থাকলে তাদের খুব ব্যবসা ভালো হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।